বন্ধুরা, ক্রিকেট অনিশ্চয়তার খেলা, কিন্তু আজকের পর একে সঞ্জু স্যামসনের প্রত্যাবর্তনের খেলা বললেও ভুল হবে না। দীর্ঘদিন দলে জায়গা পাওয়া নিয়ে লড়াই, সমর্থকদের হাজারো অপেক্ষা আর সমালোচকদের কড়া সমালোচনা, সবকিছুর জবাব আজ ইডেন গার্ডেন্সে ব্যাট হাতে দিলেন কেরালা পুত্তুর সঞ্জু স্যামসন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাঁচা মরার লড়াইয়ে ভারত শুধু ম্যাচই জেতেনি, বিশ্ব ক্রিকেট পেয়েছে এক নতুন ফিনিশারকে। কিন্তু ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে সঞ্জু যা বললেন তা শুনে আজ পুরো ক্রিকেট বিশ্ব স্তব্ধ। কি সেই গোপন কথা, কেন শাই হোপ থেকে শুরু করে গেল পর্যন্ত সবাই অবাক? সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের ম্যাচের গুরুত্ব ছিল অপরিসীম। ওয়েস্ট ইন্ডিজের পাহাড়সম ১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শুরুতেই চাপে পড়ে যায়। আকাশ শর্মা এবং ঈশান কিষান দ্রুত বিদায় নিলে যখন মনে হচ্ছিল ভারত আজ বিশ্বকাপ থেকে ছিটকে যাবে, ঠিক তখনই ক্রিজে আসেন সঞ্জু স্যামসন। একদিকে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ঠান্ডা মাথায় খেলা নিয়ন্ত্রণ করছিলেন, অন্যদিকে সঞ্জু চড়াও হন ক্যারিবীয় বোলারদের ওপর। মাত্র ৫০ বলে অপরাজিত ৯৭ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলেন তিনি, যাতে ছিল ১২টি ৪ এবং ৪টি বিশাল ছক্কা। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি না পেলেও ১৯.২ ওভারেই ১৯৯ রান তুলে ভারতকে ৫ উইকেটের এক দুর্দান্ত জয় এনে দেন তিনি। সূর্যের যোগ্য নেতৃত্বে এবং সঞ্জুর ব্যাটে চড়ে ভারত আজ পৌঁছে গেল সেমিফাইনালে। শুধুমাত্র ব্যাটিং নয়, আজকের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন বোলাররাও, বিশেষ করে জাসপ্রীত বুমরা, যিনি ৪ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের রানের গতি কমিয়ে দেন। হার্দিক পান্ডিয়া এবং বরুণ চক্রবর্তীও গুরুত্বপূর্ণ একটি করে উইকেট শিকার করেন। অক্ষর প্যাটেলের কিপ্টে বোলিং আজ ভারতের জন্য প্লাস পয়েন্ট ছিল। এই সম্মিলিত প্রচেষ্টাই আজ ইডেন গার্ডেন্সে তেরঙ্গা ওড়াতে সাহায্য করেছে। ম্যাচ জয়ের পরে যখন সঞ্জু স্যামসন মাইক্রোফোনের সামনে দাঁড়ান, সবাই ভেবেছিল তিনি হয়তো নিজের ইনিংস নিয়ে কথা বলবেন, কিন্তু তার গলায় শোনা গেল এক অন্যরকম সুর। সঞ্জু বলেন, আমি আজ সেঞ্চুরির জন্য খেলিনি, আমি খেলেছি ওইসব ভক্তদের জন্য যারা আমার খারাপ সময়েও পাশে ছিল। আমাকে অনেকে ব্রাত্য করে রেখেছিল, কিন্তু আমি জানতাম ঈশ্বর একদিন সুযোগ দেবেন। এরপর তিনি এমন এক কথা বলেন যা শুনে উপস্থিত সাংবাদিকরা থমকে যান। তিনি সরাসরি ভারতীয় ম্যানেজমেন্ট এবং তার সমালোচকদের উদ্দেশ্যে একটি গোপন বার্তা দেন। তিনি বলেন, প্রতিভা প্রমাণের জন্য আমার কোনো পাহাড়ের প্রয়োজন নেই। এই একটা ইনিংসই বলে দিচ্ছে আমি কেন এখানে থাকার যোগ্য। সঞ্জুর এই নির্ভীক এবং আত্মবিশ্বাসী বয়ান মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। শোয়েব আখতার থেকে ইনজামামুল হক, সবাই বলছেন সঞ্জু আজ রান করেননি, তিনি নিজের অধিকার আদায় করে নিয়েছেন।